রমজানের ঈদে কাপড় চোপড় কেনাকাটার লাগা কান্দিরপার হইল একটা রমরমা জায়গা। প্রতি বছর 15 রমজানের পর কান্দিরপার ট্রাফিক জ্যামের লাগা ভিতরে ঢুকন যায় না। এইবার দেখলাম একটা ভিন্ন চিত্র। কান্দিরপার পর্যন্ত কোনো গাড়ি, সিএনজি, অটো রিক্সা এডি এলাও করে না, যার কারণে কান্দিরপারটা এখন মানুষ নির্ভয়ে হাঁটাচলা করতে পারে। ফুবালি চত্বর আইয়া দেখলাম একটা আশ্চর্যজনক বিষয়। এটা হইল একটা রাজনৈতিক দলের টি শার্ট গাও দিয়া এবারে ট্রাফিক দায়িত্ব পালন করতে আছে। এটা একটা ভালো দিক। রাজনৈতিক দলটি যদি এমনি মানুষের সেবায় নিয়োজিত হয় তাইলে একটা ভালো রাজনীতির সূচনা হইব দেশে। যেই হারে ভালো মানুষটি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতেছে, এই হারে একসময় দেখা যাবে ভালো মানুষের আর রাজনীতি করে না। কিন্তু এই ধরনের সেবামূলক কার্যক্রম যদি রাজনৈতিক দলটি শুরু করে তাইলে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আইব। যাই হোক, ফুবালি চত্বরেতে লিবার্টি চত্বরের দিকে আড়া শুরু করলাম। টাউন হলের সামনে কোনো গাড়ি টাড়ি নাই, তবে বেশ কিছু হকার আছে। এটাও একটা ভালো দিক, কারণ হইল সবার পকেটে তো আর সাত্তার খান, খন্দকার বা বড় বড় মার্কেটটির যাইয়া কেনাকাটা করণের পয়সা নাই। যার কারণে কিছু মানুষ আছে যারা ব্যানের থেকে বা হকারের থেকে কাপড় চোপড় কিনা তারার ঈদ উদযাপন করে। আবার এই হকারটিও 2-4 টিয়া বেচা কিনা কইরা কয়টা টিয়া ইনকাম কইরা তারাও ঈদরা সুন্দর করে করতে পারবো এবং তারার বৌজির মুহ 2 মুঠো ডাইল ভাত 3 বেলা তুলে দিতে পারবো। এছাড়াও এবারে রমজানে কিছু ভালো দিক আছে, যেমন হইলো এবারে সেহরির সময় কারেন্ট গেছে না, তারাবির সময় কারেন্ট গেছে না, ইফতারির সময় কারেন্ট গেছে না। নিরবিচ্ছিন্ন একটা সার্ভিস পাওয়া গেছে। নিরবিচ্ছিন্ন না হইলেও কোনো কোনো এলাকায় হয়তো ডিস্টার্ব দিছে, কিন্তু গত 1 দশকের মতো এত ডিস্টার্ব দেয় নাই। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন জিনিসপত্রের দাম। রমজান মাসে যে জিনিসটি দরকার, যেমন টমেটো, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা তরি-তরকারি সব কিছুর দাম আলহামদুলিল্লাহ গত 1 দশকের ভিতরে সবচাইতে রিজনেবল। যার কারণে এবারের রমজানে মানুষের মনে একটা স্বস্তির নিঃশ্বাস আছে। কান্দিরপাড়ের এই রোডটির অন্যান্য বছর শুধু মানুষ আর গাড়ি ঘোড়া থায়, মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না। পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা লইয়া কান্দিরপাড় আইলে অনেক ভোগান্তি পোহাইতে হইতো। এই জিনিসটা এবার নাই। এই জিনিসটা খুবই ভালো লাগছে। মানুষ খুবই আরামসে কেনাকাটা করে বাসা চলে যেতে পারছে। দিনে দিনে আমরা দেশের আর্থসামাজিক পরিস্থিতি এমনি আস্তে আস্তে পরিবর্তন হোক, উন্নত হোক আমরার জীবন ব্যবস্থা, পরিবর্তন হোক আমরার মন মানসিকতা। এছাড়া এবারের ঈদে আমরা সবাই জাকাত ফেতরা দিয়া আমরার আশেপাশে যত গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তারারে সুন্দর মতো ঈদ পালন করতে বলে সাহায্য সহযোগিতা করি, ইফতারি দিয়া সহযোগিতা করি। লোক দেখানো জাকাত আদায় না করিয়া জাকাত যেমনে ব্যয় করতে গেছে শরীয়ত মোতাবেক আমরা জাকাত দেই। জাকাতরা এমন ভাবে দেই এই বছর যারা দিমু হে যেন আগামী বছর আর জাকাতের টাকার লাগা বইয়া না থাকে, এই পরিমাণ এবং এমন ভাবে দেওয়া উচিত। পরিশেষে আপনারা রমজান ভালো কাটুক, আপনারা ঈদটা সুন্দর হোক, আপনারা রোজা, আপনারা সেহরি, আপনারা ইফতারি, নামাজ সবকিছু আল্লাহ কবুল করুক। রমজানের ঈদের নামাজ পড়ানোর আগেই যেন আপনারা সবাই গুনাহমুক্ত হয়ে যেতেন পারেন, এই দোয়া করি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।